হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন তো চলছে কালী পুজো, আর কালী পুজোর মধ্যেই পড়েছে ঈশিতার বার্থডে। তো আমি আর ঈশিতা এসেছি ব্লগ করতে বলছি, বার্থডে সেলিব্রেট করতে। কারণ কি হচ্ছে, ওর 23-তে ওর হচ্ছে বার্থডে। আর এদিকে আর আমরা এসেছি 22-তে। কারণ কি হচ্ছে, কালকে আমরা বার্থডেটা সেলিব্রেট করতে পারবো না, তার জন্য আমরা আজকে যাচ্ছি। কিন্তু এসে দেখি ও বাড়িতে নেই, ও টিউশন পড়াতে গেছে। তার জন্য আমরা আর বাড়িতে বসলাম না। আমরা ভাবছি এদিক ওদিক একটু ঘুরে বেড়াবো। তো যাই, এদিকে বলে একটা পার্ক আছে, তো ওখানে গিয়ে একটু বসি। আর ওইদিকে পার্কের লোকেশন খুঁজছে যে কোথায়। তো চলো আগে যাই, দেখি পার্কটা কি। আমার তো মনে হয় না এখানে কোনো পার্ক আছে, কারণ আমি যতদূর জানি এখানে কোনো পার্ক ঠার্ক নেই। তো চলো আগে যাই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। আমার ঋষিকার সাথে এখানে দেখা হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিল। যাই হোক, ওই যে কেকটা এনেছে। ঋষিতার কি লিখছিস? ঈশিতাই নাম লিখছিস? না, ভালোই করছে। যাই হোক, তো ও তো বাড়িতে নেই বললো। তো দেখি আমরা এখন কোথায় যাই, মানে এদিক ওদিক একটু ঘুরি, তারপরে আসুক, তারপরে ওর কেকটা কাটবো। তো চলো আগে যাই, তারপরে কোনো চাকুটা রাইখে দেয়, ভেঙে গেলে পরে আবার যাইতে লাগবে দোকানে। না, তো চলো আগে যাই। তারপরে আমরা ঈশিতাদের বাড়িতে চলে এসেছি, আর আমরা একটু আগেই এসেছি। এসে আমরা লুকিয়েছিলাম, তারপরে ঈশিতাও চলে এসেছে। তো এখন একটা আছে, যাই হোক এখন এটা বলছি না। তো চলো আগে কেকটা নিয়ে আসি, তারপরে একটা সারপ্রাইজ আছে, আমরা একটা সারপ্রাইজ আনছি। এই যে আই ভাই, হ্যাপি বার্থডে ভাই। নে তোর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আমাদের থেকে। তুই আগে বস, তারপরে মনে হচ্ছে ওর বার্থডে। আজকে সত্যি স্বাভাবিক, আমি অনেক কষ্টে ছিলাম। মনে হচ্ছে আমার ফিলই আসতেছিল না আমার বার্থডে। এখন আসছে, এখন মনে হচ্ছে আমার বার্থডে। কিন্তু প্রতিবার আমি ভাবি, মানে প্রতিবার যেরকম এক্সাইটমেন্ট থাকে, আমার এই বছর ছিল না এরকমই। যাই হোক, আসি একটু ওই জন্য তেলই আছে। হ্যাঁ, ওই জন্য আমার একটা মনে হচ্ছিল, আমি পড়ার ঘরে একবার পুরো দুঃখে লাগছে আমার কালকে বার্থডে, আমার তো মনেই হচ্ছিল না। যাই হোক, আমরাও খুব এক্সাইটেড ওর বার্থডেটা নিয়েছি। আমরা কবে থেকে প্ল্যান করতেছিলাম? হ্যাঁ, আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম। অষ্টমীর পরের দিন থেকে প্ল্যান এখন কেকটাকে ডেকোরেট করা হচ্ছে। যাই হোক, আগে করুক, তারপরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ঋষি, হ্যাপি বার্থডে টু ইউ। তো ওর কেক টেক কাটা হয়ে গেল, তোমরা তো দেখলেই। আমরা কেক কাটলাম, এখন আমাদেরকে বসিয়ে রেখেছে। এই চলেও এসেছে, ঠাম্মা রেখে চলেও এসেছে। নে বল, এখন কেমন লাগলো? ভালো লাগতেছে। বার্থডে আবারও বলতেছি, বার্থডে আমার খুব ফ্রি লাগছে, বলছিল না। হ্যাঁ, তোরাই বুকে জড়া, আমি তো আমরা তিনজনেই ভাই বুকে আসি। কিন্তু এই যে ঠাম্মা যে এগুলা কাজ করলো, এগুলা কি ঠিক বল? আমাদের পেট ভরা, আমরা খাইয়েই আসছি, জানিস। কালকে ইনভাইট ছিল, তোমরা আসবে না। তো কালকে কি এসে বলছি যেগুলা করেছি ঠিক, কিন্তু আমরা সবাই ভাত খেয়েই আসছি। হ্যাঁ গো, আমরা খাই বেরোইছি। আমি সেই লাস্ট ঈশিতাদের বাড়িতেই ভ্লগটা করেছিলাম, তারপর আর কন্টিনিউ করা হয়নি। কিন্তু আমি ক্লিপগুলো ঠিকই তুলে রেখেছিলাম, ভেবেছি যে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। আর এটা হচ্ছে গিয়ে নভেম্বর মাস। আমি এতদিনে এডিট করতে বসেছি, মানে একটা ল্যাদখোরের গল্প যা হয় আর কি। প্রতিদিন ভাবি যে আজকে এডিট করব, আজকে ভয়েস ওভার দেবো, কিন্তু ওই দিনের শেষে মনে পড়ে আজকেও তো দেওয়া হলো না। মানে এরকম একটা ব্যাপার হয় আমার মধ্যে। মানে রোজ ভাবি দেবো, কিন্তু এই শেষমেশ দেওয়াই আর হয় না। তো যাই হোক, ঈশিতাদের বাড়ি থেকে এসে আমি আর বাবা বেরিয়েছিলাম একটু ঘুরতে। প্রথমে একটা পুজো মণ্ডপে গিয়েছিলাম, যেটা থিম ছিল চাইনা হতে আমি উমা। কি সত্যি প্যান্ডেলটা এত সুন্দর, এত দারুণ করেছে যে আমার দেখেই প্রচণ্ড ভালো লেগেছে প্যান্ডেলটা। জিনিসটা হয়তো সামনে থেকে না দেখলে সেরকম করে বোঝা যাবে না, কিন্তু সত্যি প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে। সবাইকে বলবো মোবাইলে ভিডিওটা অন করুন, আমাদের লাইভ শো শুরু হচ্ছে।
তারপরে আমরা চলে গিয়েছিলাম এখানে বামাকালীর এখানে। আর এই ঠাকুরটাও আমার যে এত ভালো লেগেছে, আমি মানে দুটো ঠাকুরই এত সুন্দর সুন্দর দেখেছি। এই বামাকালী তো প্রথমবার এই শিলিগুড়িতে প্রথমবার হয়েছে। সত্যি লাইট শোটা এত সুন্দর ছিল, সামনাসামনি দেখার পর একটা গায়ে কাঁটা দিয়ে উঠছিল। 5 মিনিটের একটা লাইট শো ছিল, কিন্তু মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো এই ছিল আমার কালী পুজোর একটা ছোট্ট মিনি ভ্লগ। তাহলে চলো আজকের মতন ভ্লগটা এইখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।